প্যানাজিওটিস ডিলেম্পেরিসের দায়িত্ব গ্রহণের পর থেকে একেবারে বদলে গিয়েছে পাঞ্জাব এফসি। ডুরান্ডে খুব একটা ভালো পারফরমেন্স না থাকলেও আইএসএল এর মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ধরা দিয়েছিল আইএসএল এর এই দল। প্রথম ম্যাচেই শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে অনায়াসে পরাজিত করেছিল এই ফুটবল ক্লাব। গোল পেয়েছিলেন স্লোভেনিয়ান তারকা লুকা মাদসেনের পাশাপাশি ফিলিপ মেজেল জ্যাকেরের মতো ফুটবলাররা, যা নিঃসন্দেহে তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই একের পর এক ম্যাচে সহজ জয় পেয়েছিল পাঞ্জাব এফসি, যার ফলে একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল আইএসএল এর এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই সুপার সিক্সের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল পাঞ্জাব, কিন্তু সেটা বজায় থাকেনি বেশি দিন। আইএসএল এর দ্বিতীয় লেগের শুরু থেকেই একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করতে শুরু করে পুলগা ভিদালরা, যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। একাধিক ম্যাচে পরাজিত হওয়ার দরুন লিগ তালিকার অনেকটা নিচে চলে আসে পাঞ্জাব, যার ফলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তারপর ইমামি ইস্ট বেঙ্গলের পাশাপাশি এফসি গোয়ার মতো দলের কাছে পরাজিত হওয়ার ফলে প্লে অফে যাওয়ার রাস্তা সম্পূর্ণ শেষ হয়ে যায় এই ফুটবল দলের। বর্তমানে ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে আইএসএল শেষ করার লক্ষ্য রয়েছে আজমির সুলজিকদের। আগামী 10ই মার্চ ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব এফসি, যেখানে তাদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এই ম্যাচে জিতেই টুর্নামেন্ট শেষ করতে চাইবেন সকলে। তবে এইসবের মাঝে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী কয়েকটি মৌসুমের জন্য এবার নাকি প্যানাজিওটিস ডিলেম্পেরিসের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে পাঞ্জাব ম্যানেজমেন্টের। এখনও পর্যন্ত সেই বিষয়টি চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। কলকাতা 24/7.in।